তারাকতু বাদি ফিতনাতান আদররা আলা রিজালি মিনান নিসা রাহুল বুখারী ও মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে ইসলামিক জালসায় আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। আমাদের ধ্বংসের কারণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই, আপনারা সকলেই এই শামসি মাগুরার মানুষ, শিক্ষিত আমার সম্মানিত শেখ মতিউর রহমান উমরি সাহেব, তিনি বললেন এই এলাকায় 18টা ছেলেদের মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো, সকলে বলি আমিন। সেই কথার ভিত্তিতে আমি মনে করি বা ওলামায়ে কেরামগণ মনে করে এতগুলা মাদ্রাসা আছে, তার মানে নিশ্চিত এই এলাকার মানুষ শিক্ষিত, নইলে এতগুলা মাদ্রাসা কিভাবে তৈরি করতে পারলো, কিভাবে তারা ইসলামকে এত দূর এগিয়ে নিয়ে যেতে পারলো। আসলে যদি কথাটা সত্য হয়, শামসি মাগুরার মানুষ, এই এলাকার মানুষ যদি আসলেই শিক্ষিত হয়, সেই কথার ভিত্তিতে আমি এখন শামসি মাগুরার মানুষকে বলতে চাচ্ছি যে এখন যে পরিস্থিতিতে, যে গতিতে, যে হিসাবে এখন আপাতত বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, এই বসাটা কোনো শিক্ষিত মানুষের বসা হলো? যে আমি কথা বোঝাতে পারলাম না, ধুলা হয়ে আছে খুব। আচ্ছা, মেনে নিলাম এই দিকে ধুলা আছে, ওগুলো ঠিক নেই মনে হয় নাকি? ওগুলো ধুলা আছে কি? ওই দিকটা পরিষ্কার আছে? ভালো হবে বলছি গো, ভালো আছে না? তাই ভাই রে, ভাই রে, আপনারা এইখানে এসে বসে যান, ওইখানে দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার অনুরোধ। আপনাদেরকে যখনই বসার কথা বলা হয় তখন ঘোড়ার মতন দৌড়ে চলে যান কেন? কি হিসাব পেয়েছেন? কি ভাবেন নিজেকে আপনি কত বড় ধনী মনে করেন? বসতে বলার কথা হলে লাফ দিয়ে ঢং 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 করে চলে যান। এতক্ষণ মেলাতে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেরিয়ে তোমার পেট ভরেনি? বোকা ছেলে, এখনো দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে? তোমার লজ্জা, বিদ্যা, বুদ্ধি কি সব শামসির বাস স্ট্যান্ড বাজারে বিক্রি করে খেয়েছ? তুমি কেন দাঁড়িয়ে থাকবে? তোমার লজ্জা থাকা উচিত, তোমার ইতস্তবোধ থাকা উচিত, তোমার বোধগম্য থাকা উচিত। তুমি দাঁড়িয়ে থেকে কি দেখাতে চাচ্ছ? ইসলামিক সভাতে এসে দাঁড়িয়ে থাকো মানে একটু তো হায়া থাকা উচিত তোমার। তোমার বিদ্যা বুদ্ধি কবে কাজে আসবে? তুমি যুবক, যখন ওই নদীয়ার শফিকের বাচ্চা অশিক্ষিত মানুষটা আছে, সন্তানটা আছে, তখন তো বেটা তুমি সামনে কাতারে থাকো, এখন তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে আমি চিনি না, তুমি কেমন ছেলে? তুমি তো সেই দিন, যেদিন গান বাজনার মঞ্চের ফার্স্ট কাতারের সামনে দিকে ছিলে, তুমি আজকে পিছনে কেন? তুমি কিভাবে জাতির উপকার করবে? কিভাবে তুমি সমাজের কল্যাণ করবে? তুমি বলো। ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি ইহুদিদেরকে অনুসরণ করে। ওই জাতি কখনো কল্যাণ করতে পারে না, কামনা করতে পারে না যে জাতি বৌদ্ধদের নীতি গ্রহণ করলো। ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি খ্রিস্টানদের নীতিকে অনুসরণ করলো।
এখন আপনারা বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মঞ্চ সভা হতো তখন ফার্স্টের কাতার, সামনে কাতারগুলো ফাঁকা থাকতো? চাচা ফাঁকা থাকতো গো? ফাঁকা থাকতো না। হিন্দুদের যখন 21 প্রহরী ওই কি যেন বলে, দেখেন না মাঝে মাঝে, যেটা এখন চলছে, কীর্তন হয়, আর 32 প্রহরী কি হয় এরকম আরো ইত্যাদি ইত্যাদি হয়। তো ওইগুলোতে দেখবেন একটা লোক এখানে আছে, আর একটা লোক ওই আম গাছের মাথাতে আছে, আর একটা লোক উত্তরে আছে, আর একটা লোক দক্ষিণে আছে। তো আপনি কার নীতি গ্রহণ করতে এসেছেন? এখানে হিন্দুদের নীতি গ্রহণ করতে এসেছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আপনার দাঁড়িয়ে থাকবে না, এটা কিভাবে হয় আমাকে বলতে হবে কেন? আপনারা দাঁড়িয়ে থাকবে এটা আমাকে বলতে হবে কেন যে বসেছেন? এই বাক্যটা বলাই তো আমার ঠিক হচ্ছে না, তারপরে দাঁড়িয়ে আছেন মানে। সম্মানিত যুবক ভাই, আপনাদের আমি আবারও আহ্বান জানাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আমি আপনার ভাই, আমি আপনার বন্ধুর মতো। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে এই সামনের দিকে আসুন, ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম প্রথম বাক্যে আমাদের ধ্বংসের কারণ যদি একের পর এক আলোচনা করতে শুরু করি তাহলে ফজর পার হয়ে যাবে, তবুও আমাদের ধ্বংসের কারণ শেষ হবে না। একটু আপনাকে দেখাই, আপনারা সকলেই অবগত আছেন ফিলিস্তিন এবং গাজার বিষয় নিয়ে, জানেন না? ফিলিস্তিনের মুসলিমদেরকে ইহুদির বাচ্চারা কচুকাটা করে কেটে একেবারে মাটির তলে পুঁতে দিল, বম ব্লাস্ট করে, গুলি করে, ফায়ার করে তাদেরকে হত্যা করলো। যা আপনি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, অনলাইন অ্যাপসের মাধ্যমে দেখছেন, প্রতিনিয়ত দেখতে পান না? দিন রাত গাজার মুসলিমদেরকে তারা কাটছে, দিন রাত সুইডেনের মুসলিমদেরকে তারা পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, দিন রাত তারা মায়ানমারের মুসলিমদেরকে কচুকাটা করে কাটছে, ভারতবর্ষের মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। এগুলো আমাদের চোখে পড়ে না? কথা বলে না। পড়ে তো চোখে, আমরা তো দেখতে পাচ্ছি। তো আপনি কি মনে করেছেন আল্লাহ এমনি জাতিকে ধ্বংস করে দিবে? আপনি কি মনে করেছেন আল্লাহ তাহলে এমনি ইহুদিদের পক্ষ থেকে মুসলিমদের উপর আযাব চাপিয়ে দিবে? না, অসম্ভব, কখনো নয়। আমার উম্মত, আল্লাহ নবী বলেন, আমার উম্মত যেদিন গান বাজনায় ব্যস্ত হয়ে যাবে, আমার উম্মত যেদিন নেশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমার উম্মত যেদিন মহিলাদেরকে নিয়ে নাচে গানে মত্ত হয়ে যাবে, সেই দিন আমার উম্মতের উপর আল্লাহ তাআলা 3টি বিপদ চাপিয়ে দিবে, 3টি পাপের কারণে। ও একটা কাগজ আছে, দাও তো। সেদিন আল্লাহ তাআলা 3টি বিপদ চাপিয়ে দিবেন, 3টি পাপের কারণে। আমাকে দাও, ব্যাগটা আমাকে দাও। সেই দিন আল্লাহ তাআলা 3টি বিপদ চাপিয়ে দিবেন, 3টি পাপের কারণে। এক, যে বিপদের কারণে, যে পাপের কারণে আল্লাহ বিপদ চাপিয়ে দিবে, তার একটি হচ্ছে গান বাজনায় মত্ত থাকা, গান বাজনায় লিপ্ত থাকা। আপনারা যারা শিক্ষিত যুবক, আপনারা যারা ইতিহাস পড়েন, আপনারা যারা গুগলকে সার্চ করতে শিখেন, যারা আপনারা ভালো কাজে ব্যবহার করতে জানেন মোবাইলকে, তাদেরকে বলতে চাচ্ছি, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। আমাদের ধারণায়, আমরা যতটুকু জানি, ওই ফিলিস্তিনের মানুষ বেশি গান বাজনায় ব্যস্ত ছিল, দিন রাত তারা গান বাজনায় লিপ্ত থাকতো। কখনো টুইটার, কখনো ফেসবুক, কখনো ইউটিউব, কখনো ইনস্টাগ্রাম, দিন রাত তারা গান বাজনায় মত্ত হয়ে থাকতো। দিন রাত তারা গান বাজনা বাজিয়ে আল্লাহকে এবং তার রাসূলকে অপমান করতো। একথা আমাদের জেনে রাখা ভালো হবে। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোন জাতি পাপে নিমজ্জিত না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করে না। এই বাক্য বলে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, ফিলিস্তিনের মুসলিমদেরকে কচুকাটা করে কাটলো, তার বড় কারণ থাকতে পারে। তার একটা কারণ, তার গান বাজনায় লিপ্ত হয়ে থাকতো, দিন রাত গান বাজনা বাজাতো। বলেন তো, এটা কি আমাদের ধ্বংসের কারণ নয়? এরাও তো আমাদের ধ্বংসের কারণ। তো কালকে গাজাকে মারলো, তার আগের দিন ফিলিস্তিনকে মারলো, আজকে সুইডেনকে মারলো, কালকে মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বারাসাত, কোচবিহার ইত্যাদি ইত্যাদি জায়গার মানুষকে মারবে না, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, ও একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি যতক্ষণ থাকবো এই মঞ্চে, স্টেজে, আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ।
বলবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালকে গাজাকে মারলো, তার আগের দিন ফিলিস্তিনকে মারলো, আজকে সুইডেনকে মারলো, তারপরে আজকে বা কালকে বা 2 দিন 2 মাস পর বা 2 বছর পর ভারতের মুসলিমদের ওই রূপ দশা হবে না, এরকম কেউ আমরা বলতে পারি? কেউ আমরা বলতে পারি না। যদি নাই আমরা গ্যারান্টি দিতে পারি, তো আপনার মোবাইলে গান বাজনা বাজে কেন? যদি আমরা নাই গ্যারান্টি দিতে পারি, তাহলে আপনার পরিবারে গান বাজনা বাজে কেন? যদি আমরা গ্যারান্টি নাই দিতে পারি, তাহলে আপনার স্ত্রী সিনেমা দেখে কেন? আপনার স্ত্রী সিরিয়াল দেখে কেন? আপনার স্ত্রী ভাত খাওয়া শেষ হয় না যতক্ষণ পর্যন্ত সিরিয়াল চালু না করে। আপনার স্ত্রী ভাত ততক্ষণ শেষ হয় না যতক্ষণ পর্যন্ত টিভি না দেখে। আপনার স্ত্রী যদি নামাজ কাজা হয়ে যায়, নামাজ কাজা আদায় করে কিনা জানি না, কিন্তু সিরিয়াল যদি একটা কাজা হয়ে যায় তাহলে পরের দিন আদায় করে। আপনার স্ত্রী বলেন ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? ওই জাতি কিভাবে জান্নাত যেতে পারে? যে জাতি খ্রিস্টান নীতিকে মেনে নিল, যে জাতি ইহুদিদের নীতিকে মেনে নিল, ওই জাতি পরিত্রাণ পেতে পারে না। এই যুবক ভাই, আপনাকে বলে যাচ্ছি, ফিলিস্তিনের মতো যদি এই করে এরকম অবস্থা যদি না করতে চান, যদি গাজার মতো অবস্থা এরকম না করতে চান, এখনো সময় আছে। গান বাজনার মুখে লাথি মেরে দেন, এখনো সময় আছে। আপনি এই ধ্বংসের পথ থেকে বেঁচে থাকেন, এখনো সময় আছে। গান বাজনার মুখে লাথি মেরে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, ওদের মতো আমাদের অবস্থা করো না। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো। এভাবে ভিক্ষা চাইতে পারবেন না আল্লাহর কাছে? চাওয়া উচিত। যুবক ভাই, আপনাকে বলতে চাচ্ছি, আজকে ইনস্টাগ্রামে যত গান বাজনা আছে সব গান বাজনা ডিলিট করে দেবো আজকে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? যুবক, তোমাকে বলে যাচ্ছি, মনে রেখো, তুমি আল্লাহ বললেন অমিনান নাসি মান ইয়াশতারি লাওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। পৃথিবীতে কিছু লোক থাকবে যারা গান বাজনা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। পৃথিবীতে কিছু লোক থাকবে যারা মানুষকে গান বাজনা দিয়ে পথভ্রষ্ট করবে। মনে রাখা ভালো হবে, যারা গান বাজনা বাজায় বা যারা ইউটিউব ফেসবুকে রিলস তৈরি করে, এরা গান বাজনা দিয়ে জাতিকে ধ্বংস করলো না হেদায়েতের পথে নিয়ে আসলো? ধ্বংসের পথে নিয়ে গেল। তাহলে আজকের পর থেকে আমরা গান বাজনা আর বাজাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা যে যারা গান বাজনা বাজাই তারা দেখি এমএ পাস ছাত্র, যারা গান বাজনা বাজাই তাদেরকে লক্ষ্য করে দেখেছি তারা বিএড পাস ছাত্র, যারা গান বাজনা বাজাই তাদেরকে দেখেছি এইচএস পাস ছাত্র, যারা গান বাজনা বাজাই তাদেরকে দেখলাম মাধ্যমিক পাস ছাত্র। আর ওই তো সেদিন মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো, সেই দিন দেখলাম হাজারো কাগজকে টুকরিগুলোকে ছিঁড়ে ফেলে বাথরুমের কাছে গুড়িয়ে লাথি মেরে ছেলে ফেলে দিল। তাতে আছে আরবি বাক্য, তাতে আছে ইসলামিক বাক্য, তাতে আছে হাজারো কথা। আবার দেখলাম বক্তব্য দিয়ে আসার পথে, ওই সেদিন দার্জিলিং থেকে আসার পথে দেখলাম হাজার হাজার নারী পুরুষ ওই টোটোতে আর স্করপিওতে আর টাটা সুমোতে ইত্যাদি ইত্যাদি গাড়িতে সব ডান্স করতে করতে আসছে। ওরা নাকি শিক্ষিতা নারী, ওরা নাকি শিক্ষিত যুবক, ওরা নাকি সব ভালো ছাত্র, ওরা নাকি সব ভালো ছাত্রী। তোমার বাপ বিদ্যা বুঝে না, তাই মনে করছে আমরা বিদ্যা বুঝি না। তোমার বাপের বিদ্যা নেই, তোমার মাস্টারের বিদ্যা নেই, তোমার শিক্ষকের বিদ্যা নেই, তোমার শিক্ষিকার বিদ্যা নেই। যে শিক্ষক গান বাজনা বাজাতে বলে ওটা শিক্ষক নয়, যে শিক্ষিকা গান বাজনা বাজাতে বলে ওরা শিক্ষিকা নয়। ওকে আমরা অশিক্ষিত মনে করি, ওকে আমরা অশিক্ষিত মনে করি। ওর বিদ্যাকে ওর এমএ পাসকে, ওর এইচএস পাসকে আর মাধ্যমিক পাসকে যদি আজকে শামসির গোরস্থানে লাথি মেরে পুজো দিতে পারি, তো জাতির সামনে কোশ্চেন করে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিলাম। দেখি কোন মায়ের বেটা বলে আমি মাস্টার এই শামসি মাগুরার, আমি গান বাজে, আমি শিক্ষিত, যদি ওকে হাদিস কোরআন দিয়ে শামসির গোরস্থানে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে কথাই বলবো না। আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ, আজকে শেষ করে দেবো। কত মাস্টার এখানে আছে, বলুক না একটা মাস্টার যে আমি গান বাজনা বাজে, আমি শিক্ষিত। শুধু বলেন না কেন, একবার বলেন দেখি কত ক্ষমতা আছে। এই যুবক, তুমি এইচএস পাস ছাত্র নাও, তোমার মোবাইল চেক করলে ইনস্টাগ্রামে এখনো গান বাজনা পাওয়া যাবে। বেটা, তুমি কিসে শিক্ষিত ছাত্র বলো নিজেকে? কিসে শিক্ষিত বলো তুমি? তুমি একটু হিসাব পাও না কেন? তুমি দেখতে পাও না জাতি নষ্ট হয়ে গেছে ওই শফিকের কারণে, জাতি নষ্ট হয়ে তোমাদের এই হরিশ্চন্দ্রপুরের ছেলেটার কারণে।
জাতি নষ্ট হয়েছে বালুরঘাটের ছেলেটার কারণে, জাতি নষ্ট হয়েছে কলকাতার ছেলেটার কারণে। হাজার হাজার মানুষ আজকে এই ছেলেগুলোকে দেখে ইন্সপায়ার হয়ে নিজে ইউটিউব ফেসবুকে ভিডিও বানায়, হাজার হাজার মানুষ। যুবক ভাই, আপনারা কথা বুঝতে পারেন না? আপনারা কি বুঝতে পারছেন কার কথা বলছি? আপনাকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, ওদের নীতি মান্যতা দিব না, ওদেরকে আমরা গ্রহণ করব না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা নাসারা, ওরা আপনার শত্রু, ওরা আল্লাহর শত্রু, ওরা মুহাম্মাদের শত্রু, ওরা জাতির শত্রু, ওরা মুসলমানের বাচ্চার শত্রু। অতএব আমরা ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করতে পারি না। আপনি কাপুরুষ, তাই ইহুদি খ্রিস্টানদের নীতি মূল্যায়ন করেছেন। ওই যে আজকে তো 16 তারিখ, গত 2 দিন আগে 14 ফেব্রুয়ারি আপনার ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে ওই নেতা ওই রথবাড়ি পার্কে ঘুরতে গিয়েছিল। দেখেন আপনার ছেলের খবর নিয়ে। আপনার ছেলে নাকি শিক্ষিত যুবক। কে বললো শিক্ষিত? ও জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি ভ্যালেন্টাইন ডে মান্যতা দেয়? ও জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি 31 নাইটকে মূল্যায়ন করে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি 1 জানুয়ারিকে মূল্যায়ন করে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারি, 5 জানুয়ারিকে মূল্যায়ন করেন? ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, আপনাকেও বলি, এই 14 ফেব্রুয়ারি আমাদের নয়, 14 ফেব্রুয়ারি মুসলমানের বাচ্চার জন্য নয়, ভ্যালেন্টাইন ডে মুসলিমদের জন্য নয়। এই ভ্যালেন্টাইন ইহুদি, এই ভ্যালেন্টাইন ডে মান্যতা দেবে তার খ্রিস্টান। তবে যিনি এই ভ্যালেন্টাইন ডে প্রতিষ্ঠাতা, যিনি এটাকে পালন করতেন, তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। তিনি খ্রিস্টানের বাচ্চা, তিনি আপনার শত্রু, তিনি মুহাম্মাদের শত্রু, তিনি আল্লাহর শত্রু। আপনি জানেন আপনার নবীকে তারা প্রকাশ্যে গালি দেয়, বলেন তার নীতি কিভাবে গ্রহণ করলেন? আপনি জানেন যে সেন্ট ভ্যালেন্টাইন নীতি আজকে 14 ফেব্রুয়ারি মান্যতা দিলেন, পালন করলেন, ও আপনার আল্লাহকে গালি দেয়। ও বলে, আরে আল্লাহ নাকি একজন? আরে ছি 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 ছি, মুসলমানের বাচ্চার মাথা পাগল হয়েছে, মুসলিমরা নাকি পাগলা হয়ে গেছে, আল্লাহ একজন নাকি? ওরা বলে আল্লাহ 3 জন। ওরা কজন বলে? আল্লাহ 3 জন। এখন বলেন, যদি আল্লাহ 3 জন বলে বা আপনি বা আমি বলি, তো আমি বা আপনি আল্লাহকে অপমান করলাম না? কথা বুঝাতে পারি না মনে হয়। কথা বুঝতে পারলেন? আল্লাহকে অপমান করা হলো। তো যাকে মূল্যায়ন করলেন তিনি কোন জাতির মানুষ? খ্রিস্টান। তিনি খ্রিস্টান। সেন্ট ভ্যালেন্টাইন রোম সাম্রাজ্যের ছেলে, রোমান যাজক, তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। তিনি এই নীতি পালন করে গেছেন, তাই তার নীতিকে গ্রহণ করে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ছেলে অশিক্ষিত, তাই ওই সেন্ট ভ্যালেন্টাইনের নীতি মান্যতা দিয়েছে। আমি আব্দুল করিম বিন ইসলাম এই 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন ডে এর মুখে লাথি মেরে পুঁতে দিতে এসেছি। আমি তার নীতিকে গ্রহণ করতে পারি না। আমি মুসলিম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিমের নীতি, আমার রক্ত ভাই দাউদের নীতি, আমার রক্ত ভাই মুসার নীতি, আমার রক্ত ভাই ঈসার নীতি, আমার রক্ত ভাই ইউনূসের নীতি, আমার রক্ত ভাই ইউসুফ আলাইহিস সালামের নীতি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি খ্রিস্টানকে মূল্যায়ন করতে পারি না। আপনারা যারা মূল্যায়ন করেছেন নিজেকে মানুষ মনে করেন না, তাই মূল্যায়ন করেছেন। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি বোঝাতে চাইছি, আজকের পর থেকে আমরা কখনো খ্রিস্টানদেরকে মূল্যায়ন করব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত যুবক ভাই, বলতে চাইছিলাম, ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয় যে জাতি গান বাজনা লিপ্ত থাকে। তো আজকের পর থেকে যত ইনস্টাগ্রাম আর টুইটারে ভিডিও আছে গান বাজনা দিয়ে, এই গান বাজনা ভিডিওগুলোকে ডিলিট করতে পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। এই যুবক ভাই, আপনারা বলেন, আপনারা সব বলছেন বারবার, আপনারা বলেন পারবেন না ডিলিট করতে? ইনশাল্লাহ। আর এরপরেও যদি আপনি শয়তানের পাল্লায় পরে ডিলিট না করেন, একটা বাক্য মনে রাখেন, এটা আপনার ইনস্টাগ্রামের আইডি, এতে একটা গান শেয়ার করলেন বা কোনো একটা কিছু শেয়ার করলেন, এই গানটা যদি আজকে আমার যুবক ভাইরা 10টা মানুষে শোনে, তো 10টা যুবক যত পাপি, যে ছেলেটা শেয়ার করেছে সে লোকটা একাই তত পাপি। এখন এই ছেলেটার ইনস্টাগ্রামে ফলোয়ার আছে 50,000। তো একটা ভিডিও শেয়ার করলে এখন কত হাজার মানুষ দেখবে? 50,000। ফেসবুকের ফলোয়ার্স আছে 17,000। তো একটা যদি গান শেয়ার করে বা ছাড়ে পোস্ট করে, তাহলে কত হাজার মানুষ দেখবে? 17,000। তো এই গান যদি 17,000 আর 50,000 মানুষে দেখে, ওরা দেখে যত পাপ করলো, আপনি একাই তত পাপ করলেন। বলেন, আপনাকে আমি কথা বুঝাতে পারলাম? তো এখনই গানকে ডিলিট করে উঠবো ইনশাল্লাহ, পারবো তো?
এখন যদি ডিলিট করে দেন তো শয়তানের মাথা তার কাজ করবে না। ওই দেখেন ছেলেটা, দেখেন বদরুজার মতো, আমি কিছু বলবো নাকি? হ্যাঁ, ওই দেখেন লাইট মারছে, দেখেন ওর বাপ মা কেউ নাই পাশে, ওখানে বসে। ওকে পৃথিবীতে এমনি এসে যায়? হ্যাঁ, ওর কি বিদ্যা, ওনার কি বুদ্ধিও নাই? ওকে জানে না যে আমি বসে আছি এখানে, ওই এইভাবে লাইট মারে? মানে ওই ঘিন ঘিনে নোংরা লাইট মা কিনে দিল কেন? ওই লাইট দিবে কেন বাচ্চার হাতে তুলে? আশ্চর্য। সম্মানিত দিনী ভাই, এই যে সম্মানিত আপনাদেরকে বলছি, ওখান থেকে লাইটটা আসছে, আপনারা দেখতে পান না? আপনাদের কাছ থেকে তো লাইটটা আসছে, কে মারে ওটা? ওকে নিষেধ করেন যেন আর লাইট না মারে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, আপনাদেরকে কি বোঝাতে পারলাম গানের সাদকায় জারিয়ার পাপ কি বোঝাতে পারলাম না? দান করবেন যখন তেমন সাদকা জারিয়া নেকি পাবেন, তো পাপ করলে সাদকা জারিয়া হবে না? হবে না? হবে। সাদকা জারিয়া পাপও হয়, যেমন নেকি হয় তেমন পাপও হয়। তো আজকে থেকে সব ডিলিট করে উঠবো ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি যুবক এবং যুবতীদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আলোচনা করছিলাম আমাদের ধ্বংসের কারণ। আবারও দেখাই, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা মেনে নিয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল, তোমরা যারা বিশ্বাস করো জান্নাত জাহান্নাম সত্য, তোমরা যারা বিশ্বাস করো কবর আযাব সত্য, তোমরা যারা বিশ্বাস করো ফেরেশতা সত্য, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা তোমাদের ধন দৌলত পেয়ে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন দৌলত পেয়ে, ছেলে মেয়ে বাচ্চা পেয়ে, টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত নামাজ থেকে দূরে সরে যেও না। ওমাই ইয়াফাল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একটু বক্তব্যের বাক্য বোঝার চেষ্টা করেন। আমি প্রথম বাক্যে বিষয় নাম কি দিয়েছিলাম? আমাদের ধ্বংসের কারণ। এই বাক্যে আল্লাহ তাআলা ওই কথাটাই হুবহু বলছেন যেটা আমি বললাম। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দিনী ভাই, এখন আপনাকে আমি একটা বাক্য এখানে বলবো যে আল্লাহ যে বললেন যে ধন দৌলতের পিছনে ছুটে সময় নষ্ট করো না, তার অর্থ কি আল্লাহ টাকা উপার্জন করতে আপনাকে আমাকে নিষেধ করলেন? তার অর্থ এটা নয়। আল্লাহ বলছেন টাকা উপার্জন করো, কোনো বাধা নেই। যদি টাকা উপার্জন আমরা না করছি, ইসলামের কোনো উপকার করতে পারবো না। যত বড় ধনী মানুষ সে তত বেশি ইসলামের উপকার করতে পারবে, এ কথাই চূড়ান্ত। ঠিক ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তাই না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেমন তেমন ধনী? সেই যুগে নয়, সেই যুগে শুধু নয়, তার যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যত ধনী মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত ধনী মানুষ আসবে, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো এত ধনী পৃথিবীতে কেউ আর আসবে না। আরে মুকেশ আম্বানি তো তার যোগ্যতায় রাখে না, বিল গেটস তো তার যোগ্যতায় রাখে না, মার্ক জুকারবার্গ তার যোগ্যতায় রাখে না। সেই যুগে 1500 সাহাবীকে 1500 উটের ব্যবস্থা, 1500 সাহাবীর খাদ্যর ব্যবস্থা 3 মাস যাবত সেই যুগে করেছে। আজকের মানুষ পারবে করতে? হ্যাঁ, কত ধনী এখন আজ করেছেন। যদি টাকা না থাকতো করতে পারতো? দিরহাম রিয়াল না থাকলে করতে পারতো না। তাহলে ইসলামের কেউ যদি বড় উপকার করতে চাই তো কি লাগবে? টাকা উপার্জন করতে হবে। তো আব্দুল করিম ভাই, এখানে আপনি বললেন যে টাকার পেছনে ছেলে সময় নষ্ট করো না, তার অর্থ এই নয় যে টাকা উপার্জন করতে 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 আল্লাহকে ভুলে যাবেন। এটা বলতে চাচ্ছি যে এই শামসি মাগুরার হাজারো মানুষ টাকা উপার্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ডাকে না। এরা আল্লাহকে ভুলে গেছে। দেখেন, এরা কাজকর্ম করে, এরা সালাত আদায় করে না, এরা কাজকর্ম করে, এরা আল্লাহকে চিনে না, এরা কাজকর্ম করে, এদিকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আরে ছাড় তোর নামাজ, আরে জোহরের নামাজ মাগরিবে পড়বো, মাগরিবের নামাজ এর সাথে একসাথে সব আদায় করবো। ও সরি, ভুল হয়েছে, খানপুর। এতক্ষণ আপনার বলে দিলেই তো হতো যে খানপুর। ঠিক আছে, ইনশাল্লাহ আর বলা হবে না। খানপুরের মানুষকে অনুরোধ জানাচ্ছি যে আজকের পর থেকে টাকা উপার্জন করবো, সালাত আদায় করবো ইনশাল্লাহ।
যদি না করি তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে, এটা আল্লাহ বলছেন। একটু এখানে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি কিছুক্ষণের জন্য, এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, দেখি আপনি বুঝতে পারেন কিনা। সকলে এক বাক্যে উত্তরে বলেন তো, ফরজ সালাত আদায় করতে লাগে কতক্ষণ সময়? 10 মিনিট। যদি কেউ ভালোভাবে আদায় করতে যায় তাহলে 15 থেকে 16 মিনিট। যদি খুব ভালোভাবে ডাকে যে না আল্লাহকে দেখবো তো সিজদা থেকে উঠবো, এরকম ভাবে যদি কেউ খুব ভালোভাবে আদায় করতে যায় কত মিনিট সর্বোচ্চ? আজান থেকে নিয়ে আজান ছেড়ে দেন 16 মিনিট 15 মিনিট ধরেন তো। ফোঁকা ঢুকে গেল গো। তো 15 থেকে 16 মিনিট, 15 থেকে 16টা মিনিট আল্লাহর জন্য সময় নষ্ট করতে পারেন না, এসে মসজিদে কাটাতে পারেন না, কিন্তু ভোট পদ্ধতিতে নেমে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ঠিকই নষ্ট করতে পারেন। হ্যাঁ, ভোটের মিছিলে গিয়ে ঠিকই তখন 2 ঘন্টা 3 ঘন্টা নষ্ট করেন, তখন কোনো কিছু যায় আসে না, সময়ের কি দাম তখন মনে থাকে না, বুঝে আসে না, তাই না ভাই? তো ভোট পদ্ধতিতে নেমে আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? আবার আপনি এই ছেলে সেদিন দেখলাম, যেদিন ওই যে আমাদের এলাকার যিনি এলেন বা আরো ইত্যাদি ইত্যাদি যারা নেতারা আছে, সেদিন ফার্স্ট কাতারে মিছিল করতে করতে বলছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমএলএর চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র। এভাবে মিছিল করতে করতে এই 3 নম্বর শ্রেণীর ছাত্রগুলো মিছিল করতে করতে চলে গেল। এই 3 নম্বর শ্রেণীর কিছু লোক মিছিল করতে করতে ফার্স্ট কাতারে পতাকা নিয়ে চলে গেল। আচ্ছা, আপনি যে নেতার গুণগান গাইলেন, যার চরিত্র গুণগান দিলেন, আপনি কি জানেন তার চরিত্র কত খারাপ? কেন আপনি দিলেন তার চরিত্রের গুণগান? আপনি জানেন তার ব্যবহার কত খারাপ? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যার চরিত্রের গুণগান শামসির বাজারে করছিলেন, সে এখন পর্যন্ত খানপুরের মানুষকে বাড়ি করে দেয়নি এখনো। কেন তার গুণগান গাইলেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার বিধবা মায়ের টাকা এখন পর্যন্ত আপনার মেম্বার তুলে দেয়নি, কেন মেম্বারের গুণগান গাইলেন? কথা মানে বুঝতে পারেন না, কত বুঝতে পারছেন না? আপনি যার চরিত্রের গুণগান গাইলেন, ওই লোকটা এখন পর্যন্ত ইয়েতিমের টাকাকে ভক্ষণ করে, ইয়েতিমের টাকা ইয়েতিমকে বুঝিয়ে দেয়নি। বলেন তার চরিত্র ভালো না খারাপ? খারাপ। তো আপনি ফার্স্ট কাতারে দাঁড়িয়ে বললেন কেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? এই জন্য সেদিন বলেছিলাম তোমাকে, তোমার মাথাতে যাদের সবই গোবর ভরা গো, তোমার মাথাতে মগজই নাই। কেন তুমি মিছিলে গেলে? কেন মিছিলে গেলে? তুমি যে মিছিলে গেলে তো তোমাকে ক টাকা দিল বলো? কেন তুমি গেলে মিছিলে? কেন সময় নষ্ট করলেন? ওই মিছিলে না গিয়ে যদি বাপের ভুট্টা জমিটা নিরাতে তো অনেক কাজে আসতো। নিরা বুঝেন কি? বুঝেন না? ভুট্টার জমিটা যদি ঘাসগুলো তুলে ফেলতো তো অনেক কাজ আসতো না? অনেক কাজ আসতো। তো ওই ছেলেটা গেল কেন? কিসের বিদ্যা? আবার ওই নাকি এমএ পাস ছাত্র, ওই নাকি বিএ পাস ছাত্র। এরকম বিদ্যাকে আমরা বিদ্যা বলি না। সম্মানিত যুবক ভাই, বলছিলাম আজকের পর থেকে আমরা এমন জায়গায় সময় নষ্ট করব না যেখানে পরকালে কোনো কিছু না পাওয়া যায়, এই জায়গায় সময় নষ্ট আর করব না। আজকে এখানে আমি মনে করি না 2 ঘন্টা যাবত বসে আছেন, তো এখানে বসে থাকার জন্য কি আমাদের কিছু পাবেন না? পাবেন না? পাবেন তো। তো ভোট পদ্ধতিতে যদি 3 ঘন্টা থাকেন, 3 ঘন্টাতে এক নাকি পাবেন। কোনো মায়ের যদি বলে দেয় তো আর কোনোদিন কথা বলবেন ইনশাল্লাহ? পাবেন? পাবেন না। তো কেন ওখানে 3 ঘন্টা নষ্ট করলেন? শেখ কিছুক্ষণ আগে বললেন না যে ঘোড়ার মতো আসছে আর ঘোড়ার মতো চলে যাচ্ছে। ঠিকই কথা গো। ওই যে রাস্তাটা কত খারাপ, ওখান দিয়ে আসলাম তো বাইকে আঁটে না, খালি বাইক নিয়ে যেতেই আছে। মানে গোস ভাত খাওয়া গেল, বাড়ি চল। এই হচ্ছে আমাদের অবস্থা। তো সম্মানিত যুবক ভাই, আজকের পর থেকে আমরা আল্লাহর জন্য সময় নষ্ট করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, তোমার কাছে আমি ভিক্ষা চাইছি। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এর পরের বাক্য আমাদের ধ্বংসের কারণ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি না, আমরা খ্রিস্টানদেরকে অনুসরণ করি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দিই না, আমরা ইহুদিদেরকে মান্যতা দিই। তার প্রমাণ একটু দিয়ে আপনাকে বুঝাই। এই খানপুরের হাজার হাজার যুবক এখন এই মঞ্চে যারা এখন উপস্থিত বসে আছেন, তার অধিকাংশ যুবকের প্যান্টটা দেখেন টাকুর নিচে আছে, নাই? অধিকাংশ যুবকের প্যান্ট টাকুর নিচে আছে। বলেন এরা ধ্বংসের পথে আছে না রাসূলের পথে আছে?
ধ্বংসের পথে আছে। একটু কথা বলি যুবক, তোমাকে তোমার ব্রেন খুলতে চাইছি আমি, একটু আমার দিকে দেখো। বলো তো দেখি, জেনা যারা করে তাদের সাথে কি আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে? হ্যাঁ, বলবে না? বলবে। যারা জেনা করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে। যারা মানুষ হত্যা করে মারা গেছে, খানপুর থেকে চলে গেছে, তাদের সাথেও আল্লাহ কথা বলবে। যারা মানুষের টাকা মেরে খেয়ে নিয়েছে, তাদের সাথে আল্লাহ কথা বলবে। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই ছেলেটা প্যান্টটা নিচে পড়েছে, এর সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাই বলবে না। একে আল্লাহ বিনা হিসাবেই জাহান্নামে দিবেন। বলেন তো দেখি, জেনা বড় পাপ, মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহাপাপ। আল্লাহ নবী বলেন, যদি কোনো অবিবাহিত পুরুষ নারী জেনায় লিপ্ত হয় 100 মেরে 1 বছর জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জেনায় লিপ্ত হয়, তাতে ইটের পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার কোনো পথ নেই পৃথিবীতে, তার বাঁচার কোনো অপশন নেই, তার বাঁচার কোনো পথই নেই। তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, দুনিয়া থেকে তাড়িয়ে দিতে হবে, যেন সে মারা যায়। এর রাসূলের বাণী। বলেন তো, জেনা করে মারা গেলেন, এরপর আল্লাহ কথা বলবে। কিন্তু যারা প্যান্ট পায়জামা লুঙ্গির টাকার নিচে পড়ে, এদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে না। এই যুবক, এই তোমার প্যান্টটা এখনো টাকার নিচে আছে ভাই, তোমাকে আমি অপমান করতে আসিনি, তোমাকে আমি দাঁড়াতেও বলবো না এখন, বা তুমি দাঁড়াবেও না, এটা আমি চাই না। তবে তুমি এখানে মনে মনে প্রতিজ্ঞা করো যে আজকে এই মঞ্চ থেকে বাড়িতে যখন যাব, সকালবেলা আগে প্যান্টটা কাটবো, তারপরে কোনো কাজ। পারবো না ইনশাল্লাহ? প্যান্ট টাকার উপরে পড়তে হবে, এটাই শরীয়ত, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাইছিলাম, যে কোনো মূল্যে কাজ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। ইহুদি খ্রিস্টানকে অনুকরণ করা যাবে না। একটু আপনাকে বলি, আপনাদেরকে প্রশ্ন আবারও করি দেখি। আমার একটা বক্তব্যের নীতি হলো যে আপনারা আমার সাথে কথা না বললে ভালো লাগে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। একটু আপনাকে আমি আবারও দেখাই, একটু দেখেন তো। এই যে আমি যে ব্লেজারটা পরে আছি বা জুব্বাটা পরে আছি, আপনি যে জামাটা পরে আছেন, যে আপনি কোটটা পরে আছেন, এই কোটটা যখন পরেন তখন আগে ডান হাত ভরেছেন না বাম হাত? ডান হাত। সবাই ডান হাত না? হ্যাঁ, অধিকাংশ লোক বাম হাতে ভরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভালো কাজ কোন দিক থেকে করতেন? ডান দিক থেকে। আর ইহুদি খ্রিস্টান শয়তানের কাজ হলো বাম দিক থেকে করা। কথা মনে থাকবে না? আল্লাহ নবী যখন জুতা পরতেন তখন আগে ডান পা ভরতেন, বাম পা নয়। আল্লাহ নবী জুতা পরতেন, ডান পা ভরতেন, বাম পা নয়। যে কোনো কাজকর্ম সব কার পদ্ধতিতে হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। তো আপনি যেই পদ্ধতিতে চলছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। আপনি এখন পর্যন্ত রাসূলকে অপমান করে চলাচল করেন, তার কিছু প্রমাণ আপনাকে দেখাই। এখন আমি যদি আব্দুল করিম বিন আল ইসলাম এই খানপুরের এখন যারা উপস্থিত বসে আছে, যদি আমি পকেট চেক করতে যেতে, এখন বিড়িগুল গুটকা পাবো? পাওয়া যাবে না মনে হয়? বিড়ি খৈনি তো পাবো, একদম কম্পালসারি। শুধু আপনাদের ওইদিকে পাওয়া যাবে না? না, ওইদিকের গুলো ফেরেশতা মনে হয় সব, সবার পাওয়া যাবে। এবার আপনি বলেন, যারা বিড়িগুলো উঠবা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডিল, ইয়াবা, এই যাবতীয় জিনিস খায়, তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, না ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদেরকে করলো? বৌদ্ধদেরকে করলো। তাহলে যারা এদের অনুসরণ করলো, এদের পরিণতি কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম যেতে হবে। ও যুবক ভাই, তোমাকে বলি, তুমি যে কত নোংরা ছেলে তা আমি বুঝতে পারিনি। তোমাকে বুঝেছি সেই দিন, যেদিন তুমি শামসিরে চা পান করেছিলে আর বাম হাতে একটা সিগারেট ছিল, সেদিন তোমাকে বুঝেছি। সেদিন তোমাকে বুঝতে পারি তুমি কত নোংরা ছেলে। তোমাকে দেখাই, দেখো, তোমাকে আমি দেখাচ্ছি, দেখো তুমি কত বেহায়া, বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, কত নোংরা নোংরা, তা আমি বুঝতে পারিনি, সেদিন বুঝেছি। একটু আপনাকে দেখাই। আপনারা কিছুক্ষণের জন্য মনে করেন আমার হাতে একটা চকলেট আছে, একটু দেখেন, এটা মনে করেন চকলেট। কি এটা? সবাই কথা বলেন। চকলেট। চকলেটটা হালাল না হারাম? হালাল। এই চকলেটটা আমি আব্দুল করিম আল ইসলাম
2-3 বার চুষলাম, 2-3 বার চুষে এই ছেলেগুলোর কাউকে একটা দিয়ে দিলাম, এই ছেলেগুলো আমার মুখের চকলেট খাবে? কেন খাবে না? হ্যাঁ, প্রত্যেকের একটা রুচি আছে, রুচি নাই? এই ভাইরা কথা বলেন না, প্রত্যেকের একটা রুচি আছে তো, প্রত্যেকের রুচি আছে। অথচ চকলেটটা হালাল না হারাম? হালাল, তারপরও খাবে না, রুচিতে হয় না তাই। কিন্তু এই পুরুষের বাচ্চারা সেই দিন চায়ের দোকানে দেখলাম একটা সিগারেট পিছন দিক 6 জন মিলে চুষে। হ্যাঁ, বলো বেটা তোমার কিসের রুচিতে ঠিক হলো? বলো যুবক তোমার কিসের রুচি থাকলো? তোমার রুচি নেই, তুমি নোংরা, তুমি ঘৃণিত পুরুষ, তুমি অশিক্ষিত অসভ্য পুরুষ, তুমি মুখের খাদ্য খাও, মুখের জিনিস খাও, তুমি হালাল জিনিস খাও না হারাম জিনিস ঠিকই খাও। তুমি, তোমার লজ্জা হয় না? তোমার মতো নোংরা যুবক পৃথিবীতে আছে এটা আমরা মনেই করতে পারি না। বিড়িখোরদের মতো নোংরা মানুষ পৃথিবীতে আছে এটা আমরা ভাবতেই পারি না, ভাবি না। আবারও দেখবেন, আবারও দেখে বিড়িখোররা কত নোংরা মানুষ, আবারও দেখাই। আপনি মনে করেন গোস্ত চিবাচ্ছিলেন, কুরবানির গোস্ত বা কোনো খাদ্যের গোস্ত চিবাচ্ছিলেন, গোস্তের চিবাতে চিবাতে হঠাৎ 2 নম্বর পাইপ বাথরুম চলে এলো, মানে টয়লেট যাওয়া লাগবে এখন 2 নম্বরে, তো মুখের মাংসটা মুখে নিয়ে বাথরুমে ঢুকবেন না, কর্মর করে চাবি তাড়াহুড়ো করে খেয়ে ঢুকবেন? তাড়াহুড়ো করে খেয়ে ঢুকার চেষ্টা করি আমরা, তাই না? কিন্তু এই অশিক্ষিতরা ওই বাথরুমে ঢুকেই বিড়ি ধরাবে। তো বলেন এদের রুচিতে কোথায় ঠিক থাকলো? রুচিতে কোথায় ঠিক থাকলো? এই যুবক, এই তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, যুবক তুমি নীতি পরিবর্তন করো। তুমি যে খাদ্য খাও, এই খাদ্য, এই খাবার, এই জিনিসগুলো শুকরে খাই না গো, তুমি খাও। তুমি যা খাও এগুলো গরু ছাগলে খাই না, তুমি সেগুলো তুমি খাও। তোমাকে আমি কি দিয়ে বুঝাই যুবক? আজকের পর থেকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে মূল্যায়ন করব না, আজকে থেকে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো মূল্যে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ মূল্যায়ন করতে? ইনশাল্লাহ। আল্লাহ, গভীর রাত্রি হয়েছে, তোমার দরবারে ভিক্ষা চাইছি, যুবকদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এরপরের বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দিতে হবে, এ কথাই ঠিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দিয়ে এহকাল লাভবান হওয়া যায় না, পরকালেও যায় না। একটু যদি পৃথিবীতে 70 বছর আল্লাহ জীবন দেয়, যদি পৃথিবীতে 60 বছর আল্লাহ জীবন দেয়, যদি পৃথিবীতে 40 বছর আল্লাহ জীবন দেয়, এই 40 বছরে, এই 60 বছরে, এই 70 বছরে যতদিন আসমানের নিচে জমিনের উপরে থাকবেন, ততদিন কার পদ্ধতিতে চলতে হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলতে হবে। আচ্ছা, আমি যে বারবার মোহাম্মদ বলছি, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গো, বলছেন? বারবার বলবেন, একবারও যেন মুখ বন্ধ। হ্যাঁ, ও ঠিক, জাযাকাল্লাহু খাইরান। বলবেন, আস্তে হলেও বলবেন, জোরে হলেও বলবেন, কিন্তু বলবেন, যতবার নাম শুনবেন, ঠিক আছে? ও বেদাতীদের মতো এরকম করবেন না, আবার এরকম করবেন না, এরকম নয়। আমার এদিকে আছে ইয়া নবী সালাম আলাইকা হয় না, এদিকে জায়গা জায়গার হয়, ওদের মতো করবেন না, মনে থাকবে না ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আসমানের নিচে জমিনের উপরে যতদিন থাকবো ততদিন যাবত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তার আরো একটি বাক্য আপনাকে দেখাই। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, তোমরা পিতা মাতাদেরকে গালি দিবে না, কিন্তু খানপুরের কোন যুবকই পিতা মাতাকে গালিও দেয় না, আলহামদুলিল্লাহ। দেয়? দেয়। খানপুরের অধিকাংশ যুবক মায়ের কথা মান্যতা দেয় না, খানপুরের অধিকাংশ যুবক মাকে সম্মান করে না, আব্বুকে সম্মান করে না। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হারাম আলাইকুমুল উকুকাল উম্মাহাত, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। আমি আল্লাহ তোমাদের পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। এই কথা আল্লাহ বলছেন, এই কথা আল্লাহর নবী বলছেন। এরপরে অধিকাংশ যুবক এবং যুবতী মাকে এবং আব্বুকে সম্মান করে না, অপমান করে। তার জ্বলন্ত প্রমাণ এই ছেলেটা, তার জ্বলন্ত প্রমাণ এই মাগুরার ছেলেটা, এই খানপুরের ছেলেটা, যারা কেরালা কাজে গেছে, কেরালা কাজে গিয়ে মাকে টাকা দেয় না, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছাড়ে। মাকে বিবাহের পূর্বে ঠিকই মাসের মাস 7,000, 8,000, 10,000 দিচ্ছিল, বিবাহের 2 মাস পর থেকে আর টাকাই দেয় না, 1 টাকাও আসে না। আঙুল দিয়ে দেখাচ্ছেন নাকি? বিবাহের পরে টাকাই আসে না। এই ছেলেটা
এই ছেলেটা যখনই মাকে টাকা দিয়েছে তখনই তার স্ত্রী ভয় দেখে বলেছে, তুমি যদি মাকে টাকা দিয়েছো তোমাকে কালকেই তালাক দেবো, তোমার সাথে আর থাকবো না। তো এই ছেলেটা তো ভয় আছে, খুব সুন্দরী রূপবতী মহিলা পেয়েছে, এ তো তালাক দিয়ে দিলে আর পাবে না। আগে আমরা দেখতাম যে তালাকের ভয় যুবকেরা দেখাতো, তাই না চাচা? তালাকের ভয় চাচারা দিতে, ভালো কাজ করে তালাক দিয়ে দেবো তোকে, এরকম ভয় দেখাতো। এখন মহিলারা ভয় দেখায় যুবকদেরকে, তেরা তো ভাঁড়ুয়া না, কি বলেন আপনারা? বউর কথায় উঠে বসে তাকে কি বলেন? ভাঁড়ুয়া বলেন না? আমাদের এলাকাতে ভাঁড়ুয়া বলে, আপনাদের এলাকায় কি বলে জানি না। একটু আপনাকে দেখাই, যুবক কতদিন বউয়ের কথাই চলবে? তোমাকে দেখাচ্ছি, দেখো মায়ের অ্যাকাউন্টে টাকা রাখো যুবক, জীবনে কল্যাণ হবে। মায়ের অ্যাকাউন্টে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুম্বাই, চেন্নাই, কেরালা ইত্যাদি ইত্যাদি জায়গাতে কাজ করো, তাতে বাধা নেই। মায়ের অ্যাকাউন্টে ছাড়ো, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিও না। কেন? তোমাকে আমি কি দিয়ে বুঝাই? তুমি কেরালাতে 10 মাস কাজ করো, চেন্নাই 7 মাস থাকো, চেন্নাই তুমি 8 মাস থাকো, মাসের পর মাস টাকা দাও, মাসের পর মাস টাকা দাও, মাসের মাস টাকা ছাড়ো। যখন তোমার বাড়ি আসার সময় হয়েছে 8 মাস পরে, তুমি 9 মাসের মাথাতে যখন বাড়ি আসবে, যখন তোমার স্ত্রী শুনেছে যে তুমি বাড়ি আসছো, তখন তোমার স্ত্রী আর একটা বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে। তাহলে বলো, তোমার টাকাও গেল, তোমার স্ত্রীও গেল। যদি মায়ের অ্যাকাউন্টে টাকা না থাকতো তো টাকাটা যেত না। তাহলে বলেন এই যুবক কিভাবে শিক্ষিত হলো? যুবক, তোমাকে আমি অপমান করতে আসিনি ভাই, তুমি আমার দিনী ভাই, তুমি আমার অন্তরস্থলের বন্ধু, তোমাকে অন্তরস্থল থেকে ভালোবাসি। তার অর্থ এই নয় যে তুমি মাকে গালি দেবে আমি চুপচাপ মেনে নেব, এটা নয়। যুবক, তোমাকে বলে যাচ্ছি, স্ত্রীকে যেমন টাকা দিতে হবে মাকেও তেমন টাকা দিতে হবে। স্ত্রী যদি টাকা পায় 200 টাকা, মা পাবে 400 টাকা। স্ত্রী যদি টাকা পায় 1000 টাকা, মা পাবে 2000 টাকা। বলো যুবক, তুমি মাকে টাকা না দিয়ে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দিলে কেন? যুবক, তোমাকে বলি, স্ত্রী করে তার ওইভাবে চলো না। স্ত্রী করে দুটো ভাষা করে, মাকে গালি দিও না, মার উপর অত্যাচার করো না। এই খানপুরের হাজারো মা তার দিদির বাড়িতে আছে ছেলের কারণে, এই খানপুরের হাজারো মা তার ভাইয়ের বাড়িতে আছে ছোট ভাইয়ের বাড়িতে তার স্ত্রীর কারণে। এই খানপুরের হাজারো বাপ বাড়ি থেকে চলে গেছে বইয়ের জ্বালাই, ছেলের বইয়ের জ্বালাই। এরকম খানপুরের লোক নয় মনে হয়, আছে না? বলেন ওই যুবককে কিসের জন্য সুপুরুষ বললেন? যে এই যুবকের মা তার বোনের বাড়িতে থাকে। ওই যুবককে কিভাবে ভালো বললেন? যে যুবকের বাপ বাইরে কাজ করে আর এখানে তারা শান্তিতে খুব মজ মাস্তি করে। ওই যুবককে সুপুরুষ বলিয়েন না, ওটা হলো কাপুরুষ যুবক, ও সুপুরুষ নয়। যেই মা তাকে 9 মাস যাবত পেটে রেখে 3 বছর দুধ পান করালেন, 4 বছর যাবত দুধ পান করিয়ে 10, 12, 14 বছর পর্যন্ত খাওয়ালেন, 14, 17, 18 বছর পর্যন্ত খাওয়ার পর বিবাহের বয়স যখন 20 বছর হলো, সেদিন বিবাহ দিতেই তার সব কথা স্ত্রীর দিকে হয়ে গেল, সব কথা বউয়ের দিকে চলে গেল। ওই যুবককে আপনারা শিক্ষিত যুবক বলেন? ওই যুবক শিক্ষিত নয়। এই যুবক, আপনারা যারা বিবাহ করেননি, আজকে এখানে প্রতিজ্ঞা করবেন যে বিবাহ যদি করতেই হয়, বিবাহ করতে হবে, এটা রাসূলের সুন্নাত, করতেই হবে। বিবাহ করবেন, এটা রাসূলের সুন্নাত। বিবাহ করার পর বউয়ের কথাতে মাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বউয়ের কথায় যদি মাকে তাড়িয়ে দেন, বা নিজে যদি মাকে বকা দিয়ে কথা বলেন, বা জোর গলায় কথা বলেন, তাহাজ্জুদে জান্নাত হবে না। একটা আপনাকে প্রমাণ দেখাই। আমরা ধ্বংসের কারণ দেখাচ্ছিলাম, এগুলো সব আমাদের আজকে অহরহ সমাজে দেখা যায়। বেশিরভাগ সমাজে দেখতে পাই, যখন জমি জায়গা বন্টন হচ্ছে, তখন মা ঝরঝর করে 2 চোখে পানি ফেলতে থাকছে। জমি জায়গায় যখন ভাগ বন্টন হচ্ছে, তখন বাপের চোখ দিয়ে ঝরঝর অনবরত পানি পড়তেই থাকছে। এর কারণ তার বড় ছেলে, এর কারণ তার মেজ ছেলে, এর কারণ তার ছোট ছেলে, ইত্যাদি ইত্যাদি লোক কারণ হয়ে থাকে। যুবক, তোমাকে বলি, পিতা মাতার যদি অবাধ্য চলো তাহলে জান্নাত হবে না। একটু দেখাই, তোমরা আমার দিকে একটু চেয়ে থাকো। সম্মানিত মা ও বোন, আপনারা আমার দিকে দেখেন, আপনাকে আমি পিতা মাতার অবাধ্য চললে জান্নাত হবে না। এই হাদিস দেখাতে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বে ঘোষণা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে 1400 বছর পূর্বে হাদিস ঘোষণা করে বললেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাতকে হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাতকে হারাম করেছেন। হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, তাহলে পৃথিবীতে এমন কোন নেতা, এমন কোন নেত্রী, এমন কোন হুজুর, এমন কোন হুজুরের স্ত্রী, এমন কোন
নবী, এমন কোন রসুল আছে যে আল্লাহর সাথে তর্ক করে, আল্লাহর সাথে মীমাংসা করে সেই জান্নাতটা তার জন্য জায়েজ করবে? কেউ নেই। কেন? সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর মানুষ বলো, আজ রাজত্ব কার, আজ ক্ষমতা কার, আজকে বাদশাহী কার, আজকে সম্রাটের দায়িত্ব কার, আজকে দুনিয়ার মালিক কে, জান্নাত জাহান্নামের মালিক কে? সেদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলবে। তখন আমরা সবাই বলবো, আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ দায়িত্ব আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ বাদশাহী আপনার, আল্লাহ এই দায়িত্ব আপনার। এ কথা আমরা বলবো। বলেন তো দেখি, সেই দিন যদি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেয়, আমরা আল্লাহর সাথে তর্ক করে জান্নাত কিনতে পারবো না। 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। তবে এখানে একটি কথা বলি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত হারাম, তবে আল্লাহর দয়া হলে দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহর তো দয়ার আর অভাব নাই। রাসূলের বাণী যেভাবে আছে সেভাবে আমিও আপনাকে দেখাচ্ছি। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আপনাকে দেখাই, 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ কোন পিতা মাতার যারা অবাধ্য চলে, তাদের প্রতি জান্নাত হারাম। যুবক ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন যে পিতা মাতার অবাধ্য চললে জান্নাত হয় না? তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না, রমজান মাসে সিয়াম পালন করেও জান্নাত হবে না, হজ উমরা করেও জান্নাত হবে না। পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম, পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম। অতএব আজকের পর থেকে পিতা মাতার অবাধ্য আর আমরা হব না ইনশাআল্লাহ। যুবক ভাই, পারবেন না মায়ের কথা মানতে? পারবেন না? মানা উচিত, পিতামাতাকে মূল্যায়ন করা উচিত। যে পিতামাতা আপনাকে খাওয়িয়েছে নিজে না খেয়ে, যে পিতামাতা আপনাকে ভালোবেসেছে নিজে না ভালো কাপড় পোশাক পরে, সে পিতামাতাকে এভাবে অপমান করা কি আমাদের দ্বারা শোভা পায়? আমাদের দ্বারা শোভা পাই না। এরপরেও যুবক ভাই বলি, রক্ত গরম আছে তাই হয়তো মায়ের কথা অমান্য করেছো, আচ্ছা ভুল হয়ে গেছে, সব পাপের ক্ষমা আছে, সব ভুলের সংশোধন আছে, এটারও সংশোধন আছে। আজকে মার কাছে গিয়ে 2 হাত ধরে আম্মাকে বলবো, আম্মু ভুল করেছি, বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো, নইলে আমি জান্নাত যেতে পারবো না, আম্মু তুমি আমাকে মাফ করো। আম্মুর সামনে বলেন, আম্মু এমন একটা শব্দ, মা এমন একটা শব্দ, একবার বলেন সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ বেটা যা, তোকে মাফ করে দিয়েছি। বলে দেখেন, হবে না এরকম? তার নাম মা। এত দয়া, এত ভালোবাসা, এত মহব্বত, এত আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। আপনাদের গ্রামের একটা ভাই আছে যে দিন রাত মদ পান করে, ওর বাপাকে দেখতে পারে না। এত খারাপ ছেলেটা যে দিন রাত মদ গাঁজা হিরোইন পান করে, তোর বাপকে দেখতে পারে না। ওর বাপ তাড়িয়ে তাড়িয়ে দেয়, আর এর মা লুকে লুকে ভাত খাওয়ি আছে বাগানে। এ হলো মা। মায়ের ভালোবাসা সবার জন্য সমান, ছেলে মেয়ের প্রতি না। এরপরও আমরা কখনো কখনো মাকে দোষারোপ করি, আমাদের দোষারোপ করা ঠিক নয়। কিন্তু আচ্ছা, এখন যেটা বর্তমান 2026 সাল, এটাও আমরা দেখতে পাচ্ছি যে টাকা বেশি উপার্জন করে মা তাকে বেশি ভালোবাসে। এ কথাও কিন্তু ঠিক, এটাও এক বাক্যে মেনে নিতে হবে। আমিও মেনে নিয়েছি কথাটা, যে টাকা উপার্জন করে তাকে বেশি ভালোবাসে, এ কথাই চূড়ান্ত। অতএব মা, আপনাকে বলি, সম্মানিত দিনী বোন, আপনাকে বলি, যে যতটুকু উপার্জন করুক না কেন, আল্লাহ তার তাকদিরে লিখে দিয়েছে গো, যে ও মাসে 1 লাখ ইনকাম করবে, এ মাসে 10,000 করবে, ও দিনে 1 লাখ করবে, এ দিনে 10,000 করবে। এটা কোথা থেকে লেখা হয়েছে? ওখান থেকে। তো আমরা এটাকে ঘটাতে পারবো? হটিয়ে দিতে পারবো? পারবো না। তো আমি আমার মায়েদেরকে অনুরোধ জানাবো, আপনারা আজকে থেকে সকল ছেলে মেয়েদেরকে এক নজরে দেখবেন ইনশাল্লাহ। সম্মানিত মা, ইনশাল্লাহ বলেন সবাই। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি দেখাতে যাচ্ছিলাম, যতদিন বেঁচে থাকবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলবো। সকলে বলি আবার ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 3, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। যদি ধ্বংসের পথ থেকে বেঁচে থাকতে চান, তাহলে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। আব্দুল করিম সাহেব, খারাপ কে এটা একটু বলেন। বুঝলাম যে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে, তো খারাপ কে এটা একটু বলেন। খারাপ কে এবার একটু দেখাই। আল্লাহ তাআলা বলেন, খুদিল আফওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামুর বিল উরফ, সৎ কাজের আদেশ করেন, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা দেন, ওয়ারিদ আনিল জাহিলিন, এবং মূর্খ লোকদের সঙ্গ ত্যাগ করেন। আদেশ কার? কথা বলেন একটু। আদেশ আল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি সৎ কাজের আদেশ করেন, অন্যায় কাজে বাধা দেন এবং মূর্খ লোকেদের সঙ্গ ত্যাগ করেন। তো আব্দুল করিম ভাই মূর্খ কে তাও তো বুঝতে পারলাম না। আর একটা আয়াত পেশ করে তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ফাখলাফা মিন বাদিহিম খালফ আদাউস সালাত, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো, যারা তাদের সালাতকে নষ্ট করলো, তারা হলো অপদার্থ, তারা হলো অশিক্ষিত, তারা হলো মূর্খ, তারা হলো অজ্ঞ, তারা হলো নাদান। যারা সালাত নষ্ট করলো তারা কারা? অজ্ঞ মূর্খ মানুষ। আল্লাহ এ কথাটাই বলছেন যে মূর্খদের সাথে তোমরা চলো না। তো মূর্খকে যে সালাত আদায় করে না সে, মূর্খকে যে পিতা মাতাকে গালি দেয় সে, মূর্খকে যারা পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে সে, মূর্খকে যারা ভাই বোনকে গালি দেয় সে, মূর্খকে যে ফকির মিসকিনকে গালি দেয় বা দূর দূর করে তাড়িয়ে দেয় সে, আরো ইত্যাদি ইত্যাদি। এদের সাথে চলাচল করতে নিষেধ করছে কে? আল্লাহ। কেন? একটু আগে বললেন না সঙ্গ দোষে শিলা ভাসে, লোহা ভাসে। এ কথাটা একেবারে চূড়ান্ত সত্য কথা, চূড়ান্ত সত্য। আপনি যার জন্য আজকে ফকিরকে তাড়িয়ে দিলেন ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এ কথাই ঠিক। সেই দিন কিয়ামতের পর এক শ্রেণীর মানুষ আফসোস করার বলবে, হায় আফসোস অমুককে যদি বন্ধু না করতাম, হায় আফসোস অমুককে যদি বন্ধুরূপে না গ্রহণ করতাম, তাহলে আজকে আমাকে তার কারণে জাহান্নাম যেতে হতো না। এটা সেদিন আফসোস, কিন্তু কিয়ামতের পর আফসোস করে কোনো লাভ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রসঙ্গ উল্টাচ্ছি, একটু দেখেন এখানে কথা বলি। আচ্ছা, আমি প্রসঙ্গ একটু উল্টাই, তার আগে একটা আয়াত পেশ করি, তারপর আমি এই বিষয়ে ফিরে আসি। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। ইহুদিদের কি করবে? বিরোধিতা করবে। ইহুদি খ্রিস্টান যা করে তার উল্টা করো, ইহুদি খ্রিস্টান যা করে তার উল্টাটা করো, ইহুদি খ্রিস্টান যা করে তার উল্টাটা করো। কিন্তু বর্তমান আমাদের দেশের মানুষেরা ইহুদিরা যা করে তাদের মতোই করি, ইহুদিরা যা করে তাদের মতো করি। কিভাবে? এই এলাকার হাজারো মানুষ দাড়িকে কাটতে 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 করে ছিটকে নামিয়ে দিয়েছে, আর মুচকে বাড়াতে 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 চেন্নাই লোকের মতো মুচ বড় করে দিয়েছে। চেন্নাই লোকের মুচ বড় বড় দেখেননি? কেরালা, চেন্নাই, ওই উত্তরপ্রদেশ, এদিকে মধ্যপ্রদেশ, এদের এলাকার রাজস্থানের মানুষের মুখ খুব বড় বড় হয়। তো আল্লাহ তাদের বিরোধিতা করতে বলছে, আর এরা তাদের সাদৃশ্য অবলম্বন করে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিযু ইয়াহুদা নাসরা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে মূল্যায়ন করো না। এটা আল্লাহ তাআলা নিজে বলছেন। তো আমরা ইহুদি খ্রিস্টানদেরকে মূল্যায়ন করবো না বলে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কিন্তু অধিকাংশ যুবক আমরা ইহুদিদের মূল্যায়ন করি। তার জ্বলন্ত প্রমাণ, আপনার ছেলের মাথাটা খুলে দেখেন, টুপিটা বা মাফলারটা খুলে দেখেন, হটিয়ে দেখেন, আপনার ছেলের একদিকে চুল আছে, একদিকে চুলই নাই, চুলই নাই, একেবারে টাকলা হয়ে আছে এক সাইড। তো বলেন এই চুল কাটা মোহাম্মদের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। হে ভাই, আপনি যে চুলটা ওইভাবে কেটে রেখেছেন, তো আপনি কি একবার যাচাই বাছাই করলেন যে চুলটা আমাদের নীতিতে কাটা হলো না খ্রিস্টানদের নীতিতে কাটা হলো? এটা একবার বলেছেন, দেখেছেন? দেখেননি। তো কেন আপনি এভাবে চুল কাটলেন গো? আল্লাহর গজব আপনার প্রতি নাযিল হবে, আল্লাহর গজব, শাস্তি, যারা এইভাবে চুল কাটে। কেন চুল কাটলেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এর পরবর্তী থেকে এইভাবে চুল কাটবো না ইনশাল্লাহ। এইভাবে চুল কাটতে হয় না, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। তাদের নীতি গ্রহণ করলে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। সম্মানিত দিনী ভাই, এরপরের কথা, পর্দা সম্পর্কে দু একটি কথা। পর্দার বিষয় আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যারা আমাদের মা বোনেরা আজকে স্থানে এসেছে, যারা শুনতে এসেছে, কারোর গায়ে তো বোরখাই নাই। তা কি বলবো পর্দার ব্যাপারে? কি বলবো? আপনার স্ত্রীকে জালসা শুনতে হবে, এ কথা কে বললো? এটা আগে বলেন। এখানে এসে জালসা শুনতে হবে আপনার স্ত্রীকে, এই কথা কে বললো? এটা আগে বলেন। আচ্ছা আব্দুল করিম ভাই আসতে পাবে না? পাবে। বোরখা গায়ে দিয়ে সুন্দর করে বক্ষস্থল, মুখমণ্ডল, হাত পা ঢেকে আসবে তারপরে। তো এখন আপনার স্ত্রীর দিকে তাকালে হাওড়া শিয়ালদা তো সবই দেখা যায়। কেমন পর্দা হলো? হ্যাঁ, কেমন পর্দা হলো? এটা পর্দা নয়, এটা পর্দা নয়। সম্মানিত দিনী ভাই, মনে রাখা ভালো হবে,
যদি স্ত্রী জাহান্নামে যায় আপনাকেও জাহান্নামে যেতে হবে, যদি কন্যা জাহান্নামে যায় আপনাকেও জাহান্নামে যেতে হবে। কেন? স্ত্রী যদি পর্দার কারণে জাহান্নামে যায় তখন স্ত্রী বলবে, আল্লাহ আরে এই তো আমার স্বামী, আমাকে একদিনও বলেনি পর্দা করতে, আমাকে একদিনও বোরখা পড়তে বলেনি, একদিনও মুখা ঢাকতে বলেনি। আল্লাহ আল্লাহ আমি যদি জাহান্নামে যাই একেও জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, দুজনে একসাথে জাহান্নামে যাও। আল্লাহ একসাথে জাহান্নামে দেবে। এমনি স্বামী হওয়া যায়? এমনি স্বামী হওয়া যায় না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাসারা সাবাব মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবকের দল, তোমরা যারা ক্ষমতা রাখো তারা বিবাহ করিও, ক্ষমতা নালে বিবাহ করিও না। এটা রাসূলের আদেশ, রাসূলের বাণী। কেন ক্ষমতা হয়নি বিবাহ করলেন কেন? ক্ষমতা কেন হয়, ক্ষমতা হয়নি তারপরে বিবাহ করলেন কেন? বিবাহ করা আপনার জন্য উচিত হয়নি, আপনার বিবাহ করা উচিত হয়নি। আপনাকে সিয়াম রেখে রেখে রেখে, রোজা রেখে 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 যৌন ক্ষমতা নষ্ট করতে হতো, আপনার বিবাহ করা উচিত হয়নি। যদি বিবাহ করলেনই তাহলে আপনার স্ত্রী আজকে বিনা বোরখায় এই মঞ্চে বেহায়া নগ্ন অশিক্ষিতা মহিলাদের মতো জালসাতে এসেছে কেন বলেন? এসেছে কেন? এরপর আপনাদের মায়ের আবার মেলাতেও ঘুরে, এরাই নাকি মুসলিম। সম্মানিত মা, কথা খারাপ নিয়েন না। আপনি আমাকে গালি দিলেই কি আর না দিলেই কি, আপনি আমাকে ভালোবাসলেই কি আর না ভালোবাসলেই কি, আপনি মনে করেন আমি আপনার ছেলের মতো। আমি যেমন আমার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক তেমন আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। তাই এত জটিল ও কঠিনভাবে বলা। আপনি বিশ্বাস করুন, আপনার এই হাত আপনার পাড়া প্রতিবেশীর জন্য নয়, আপনার এখান থেকে হাত পাড়া প্রতিবেশীর জন্য নয়, আপনার এই চেহারা আপনার চাচাতো ভাইয়ের জন্য নয়। আপনি বিশ্বাস করুন, আপনার পেট খালাতো ভাইয়ের জন্য নয়, আপনার পিঠ চাচাতো ভাইয়ের জন্য নয়, আপনার পিঠ পাড়া প্রতিবেশীর জন্য নয়, আপনার পেট পিঠ ইত্যাদি 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 জিনিস সব স্বামীর জন্যে, যিনি মোহরানা আদায় করেছে তার জন্যে। কেন আপনি পেট পিঠ জাতিকে দেখিয়ে রাস্তাঘাটে চলাচল করলেন? আর আপনারা বা কেমন পুরুষ যে আপনার স্ত্রীর পেট দেখবে আপনাকে খারাপ লাগবে না? আপনি কেমন পুরুষ? আপনি বিশ্বাস করুন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আমার নিজের ঘটনা বলছি। আমি আমার স্ত্রীকে কখনো টোটোতে নিয়ে যাই না, আল্লাহর কসম করে বলছি, টোটোতে নিয়ে যেতে রাজি নয় আমি। কেন? যে আমার স্ত্রীকে টোটোতে নিয়ে যাবো, আমার স্ত্রীর পাশে কেউ বসবে, ধাক্কা লাগবে, ইত্যাদি ইত্যাদি হবে, তখন খুব খারাপ লাগে। আমার স্ত্রীর সামনে যখন কেউ বসে তখন যেন মনে হচ্ছে আমার গায়ে কাঁটা ঢুকে এপার ওপর হয়ে গেল, এরকম মনে হয়। আর আপনার স্ত্রী উলঙ্গ হয়ে পেট দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে রাস্তাটা চলাচল করে, আপনাকে খারাপই লাগে না? খারাপ লাগেই না। নইলে এত মা বোনেরা পেট পিট দেখে যাত্রীর সামনে চলে কেন? নইলে থালা বাসন বাইরে মাজে কেন? নইলে বাইরে কাপড় কাচে কেন? নইলে এর নদীতে উলঙ্গ হয়ে গোসল করে কেন? সম্মানিত মা, আপনাকে বলি, আপনার দেহ একজনের জন্য, সেটাকে স্বামী, ইহা ব্যতীত কারোর জন্য নয়। আজকে থেকে আমার মায়েরা কথা মনে রাখতে পারবে না ইনশাল্লাহ? সম্মানিত মা, আজকে থেকে পরিবর্তন হবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সাথে সাথে এখানে যারা আমরা যুবক আছি, আমরা মাকে এবং বোনদেরকে এবং স্ত্রীদেরকে আদেশ করবো আজকের পর থেকে এই বেপর্দায় চলাচল করবে না ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সময় লং হয়ে যাচ্ছে, আমি আর সময় বাড়াতে চাচ্ছি না, শেষ পর্যায়ে সময় বাড়াতে চাচ্ছি না। তো একটু আমি বলি, এখানে আমাকে একটু ইঙ্গিত করা হচ্ছে যে একটু, যেহেতু আদায়ী জালসা, তো আপনাদের না কি লেখা আছে, আদায়ী জালসা, বানাতের উন্নতি গল্পে জালসা, অতএব আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই দিয়ে যাবেন। অনেক ভাইরা আছেন, কেউ ফাঁকা হাত যাবেন, এটা আমার অনুরোধ। আপনারা একটু একটু, এই যে চাচা, এই চাচা বসেন বসেন বসেন, দোয়া করবেন না, চলে যাচ্ছেন, বসেন না গো, বসেন, দোয়া করে যাবেন, বসেন বসেন, টাকা দিতে হবে না, বসেন। দান দিবেন? আর আমি বাড়ি যাবো না কালকে। এখন এখন যদি গাড়ি ছাড়তে বাড়ি যেতে ফজর হবে, আর একটু পর ছাড়লে তাহলে মাগরিব হবে। তো একটু বলি, যেহেতু অনেক মানুষ আছে, আপনারা অবশ্যই যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ। অবশ্যই কেউ ফাঁকা হাত যাবেন, এটা আমার অনুরোধ। শেষ মুহূর্তে যে যা পারবেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 30 টাকা, যা পারবেন দিয়ে যাবেন। আমার সাথে মুসাফা করে যাবেন আর দান দিয়ে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ। কেউ ফাঁকা যাবেন, এটা আমার অনুরোধ। আমি আপনাদের প্রতি আহ্বান জানালাম এতটুকু। সম্মানিত তিনি ভাই, অবশ্যই আসেন, কেউ ফাঁকা যাবেন না, এটা আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপরের বাণী আবারও দেখাই।
একটু দেখাই, মায়েরা উঠে যাচ্ছে কেন? শেষ হয়ে গেল নাকি জালসা? মা আপনারা একটু বসেন না, একটু বসুন। আপনাদের জন্য জরুরি কয়েকটি কথা। সামনে রমজান মাস, আর 2 দিন আছে মনে হয়, সম্ভবত 2 দিন না, আর 2 দিন আছে। যত সম্ভব তারাবি হয়তো 18 তারিখে রাত্রি হতে পারে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা বসুন, আপনাদের জন্য জরুরি কয়েকটি কথা রমজান সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি। সম্মানিত যুবক ভাই, মায়েদের ব্যাপারে কথা বলার পূর্বে আর একটি বাক্য বাড়াতে চাচ্ছি, সেটা হচ্ছে লজ্জাশীলতা। সেটা হচ্ছে লজ্জাশীলতা। হাজার হাজার যুবক আজকে নির্লজ্জ বেহায়া হয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আল হায়া ওয়াল ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ। লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। আল হায়া ওয়াল ঈমানু কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। একটু দেখেন এই ভাইরাই, একটু দেখেন, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখারু। যখন একটি উঠে যায় তখন আর একটি একা একা উঠে চলে যায়। যদি লজ্জা চলে যায় তো ঈমান থাকে না, ঈমান চলে গেলে লজ্জা থাকে না। লজ্জা ঈমানকে ছাড়া থাকতে পারে না, ঈমান লজ্জাকে ছাড়া থাকতে পারে না। এখন আপনাকে বলি, অধিকাংশ যুবক যুবতী লজ্জা করে না। যদি আসলে লজ্জা করতো তাহলে এই মহিলারা জিন্সের প্যান্ট পরতে পারতো না। যদি এরা লজ্জা করতো তাহলে ওই যে লেগিংস না জেগিংস বলে, এই জেগিংসের প্যান্ট পরতে পারতো না। যদি এরা লজ্জা করতো তাহলে বুক পেট পিঠকে খুলে দিয়ে ওই আমাদের মতো গেঞ্জি জামা পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারতো না। এ বাক্যই প্রমাণ করে এদের লজ্জা নেই। আল্লাহ নবী বলছেন, যার লজ্জা নেই তার ঈমান নেই, যার ঈমান নেই তার জান্নাত নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব এই যুবকদেরকে আমি আবার একটি বাক্য স্মরণ করিয়ে দিতে চাইছি। এই খানপুরের হাজারো যুবক, অধিকাংশ যুবক সকালবেলা হাফ প্যান্ট পরে ঘুরে না? ঘুরে তো। বলেন এই যুবকের লজ্জা কিভাবে থাকলো? এর লজ্জা নেই। আল্লাহ নবী লজ্জার বিবরণ দিতে গিয়ে বললেন, পুরুষদের লজ্জা স্থান হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। পুরুষদের লজ্জা স্থান হচ্ছে হাঁটু থেকে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আর নারীদের পরিপূর্ণ শরীরটাই ঢাকা হবে লজ্জার বিষয়। এখন বলেন, আপনার ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, নাভি এখান পর্যন্ত দেখা যাচ্ছে, একেবারে এই জায়গাতে নাভি নিচে চলে এসেছে, আর এই জাঙের উপর থেকে প্যান্টটা আছে। বলেন এদের লজ্জা আছে? এদের লজ্জা কাজ করে না। যদি লজ্জা কাজ করতো, হাফ প্যান্ট পরে মায়ের সামনে, হাফ প্যান্ট পরে দিদির সামনে, হাফ প্যান্ট পরে পাড়া প্রতিবেশীর সামনে চলাচল করতে পারতো না। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু লজ্জাশীলতা হন, একটু লজ্জাকে নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করেন। লজ্জা ঈমান, ঈমানই জান্নাত। এ কথা বহুদিন পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যখন আপনার লজ্জা থাকবে না তখন সবকিছু করা সম্ভব। যখন লজ্জা থাকবে না তখন সবকিছু করা সম্ভব। যখন লজ্জা থাকবে না তখন সব কিছু করা সম্ভব। প্রমাণ, আল্লাহ নবী বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তুমি লজ্জা করবে না তখন তোমার পক্ষে সবকিছু করা সম্ভব। যখন কোনো মানুষ লজ্জা করবে না তখন হাফ প্যান্ট পরা সম্ভব। যখন কোনো মানুষ লজ্জা করবে না তখন বিড়ি খাওয়া সম্ভব। যখন মানুষ লজ্জা করবে না তখন মাকে গালি দেওয়া সম্ভব। যখন মানুষ লজ্জা করবে না তখন পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা সম্ভব। যখন মানুষ লজ্জা করবে না তখন তার পক্ষে পৃথিবীর সব কাজ করা সম্ভব। কেন? ওর লজ্জা নেই, তাই সব কাজ কর্ম করতে পারবে। সম্মানিত দিনী ভাই, আজকে থেকে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে আপনি পরিবর্তন হবেন। আজকে থেকে কখনো আমরা এই লজ্জা নামক এই জিনিসটাকে আমাদের অন্তর থেকে হটিয়ে দেবো না ইনশাল্লাহ। মারা গেছে, জীবিত না মৃত? মৃত। আল্লাহ আপনার আব্বুর কবর আজমকে মাফ করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী ভাই, আপনারা অবশ্যই যে যা পারবেন দিবেন, অবশ্যই যে যতটুকু পারবেন, কেউ ফাঁকা যাবেন, এটা আমার অনুরোধ। একটু আপনাদেরকে এবার দেখাই, লজ্জা যদি না থাকে তাহলে আপনি ইসলামের উপকার করতে পারবেন না। আরো কথা এই যে মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি না দাদু দাদির কবর আযাবকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা একটু আমার দিকে খেয়াল করেন। হাজার হাজার যুবক আজকে ধ্বংসের দিকে এগিয়ে, হাজার হাজার যুবক আজকে ধ্বংসের দিকে এগিয়ে। তার আরো একটি কারণ হচ্ছে
হাজার হাজার যুবক আজকে পর্নোগ্রাফি আর ব্লু ফিল্মে আসক্ত। হাজার হাজার যুবক আজকে পর্নোগ্রাফি আর ব্লু ফিল্মে ধ্বংস। হাজার হাজার যুবক আজকে নোংরা ভিডিওতে। বারাকাল্লাহু ফি ইলমিক, বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ আপনার ছেলেকে কবুল করুক, বড় আলেম হিসাবে ইমাম বুখারীর মতো, ইমাম নববীর মতো শাইখুল হাদিস হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ তুমি ওনাকে নাসিরউদ্দিন আলবানীর মতো ওনার ছেলেকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের আরো একটি কারণ, অধিকাংশ যুবক আজকে পর্নোগ্রাফিতে আসক্ত, তাই না? ব্লু ফিল্মে আসক্ত। এরা ব্লু ফিল্মে আসক্ত। এই পাপ কত বড় পাপ আপনাকে আমি কিভাবে বুঝাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ে ভয় করলেন তা হচ্ছে গোপন জেনা। আল্লাহ নবী তিনজনের মৃত্যু। আল্লাহ আপনার তিনজনের কবর আজমকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। যে আশাতে, যে নিয়তে মানুষ দান করছে, আল্লাহ তুমি তাদের সকলের আশা নিয়তকে পূর্ণ করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে সব থেকে বেশি ভয় করতেন সেটা হচ্ছে গোপন জেনা। গোপন জেনা যে কত বড় ভয়াবহ আপনাকে আমি কিভাবে বুঝাবো? ওই যে রাতের বেলায় দরজার খিলকে লাগিয়ে দিয়ে লেপের তলে একলাই ঢুকে নোংরা ভিডিও দেখতে শুরু করলেন, এর না হলো গোপন জেনা। রাতের বেলায় দরজার খিলকে বন্ধ করে দিয়ে অন্যান্য মহিলাদের সাথে গল্প করতে শুরু করলেন, এটাই হলো গোপন জেনা। অন্যান্য মহিলাদের সাথে ভিডিও কলে কথা বলা শুরু করলেন, এটাই হলো গোপন জেনা। আসাহাতুল খাফিয়া, এটাই হলো গোপন পাপ। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে ব্লু ফিল্ম, এই নোংরা নোংরা ভিডিও আর আমরা মুসলিমদের সন্তান সন্ততিরা, কন্যারা দেখবো না ইনশাল্লাহ। আপনাকে আমি কিভাবে বুঝাবো? আমার যেই দাদা বা যাদের বয়স আজকে 40 বছর পার হয়ে গেছে, ওদের চেহারা দেখেন, আর এই 17-18 বছরের যুবকের চেহারা দেখেন। এই 17-18 বছর যুবকের চাইতে আমার ওই দাদার চেহারা বেশি ভালো। কেন? এই ছেলেটা ব্লু ফিল্ম দেখে 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 রাত্রি জাগরণ করে করে চেহারার সুন্দর গ্লেজ চোখকে নষ্ট করে দিয়েছে। এই দাদাকে আর এই বাচ্চা ছেলেটাকে এক জায়গায় করেন, সব থেকে যুবক সুন্দর লাগবে আমার দাদাটাকেই। কথা বুঝেননি ভাই? এখানকার যাদের বয়স আজকে 45, যাদের বয়স আজকে 40, 38, এদেরকে দেখেন চেহারা, আর 20, 22, 25 বছর যুবকের চেহারা দেখেন, মনে হচ্ছে ওদের চাইতে এরাই বৃদ্ধ। সব এই পাপের কারণে। যখন মানুষ গোপন পাপে লিপ্ত হয়ে যাবে, যখন মানুষ নোংরা কাজে লিপ্ত হয়ে যাবে, তখন চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, তখন তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে তার সবকিছু হারিয়ে যাবে। অতএব আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, হ্যাঁ আমার যুবক ভাইরা, আজকের পর থেকে এসো এসো এসো। ভালো আছো? আলহামদুলিল্লাহ বলো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হবে। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ তুমি ওনাদেরকে সহিভাবে রাসূলুল্লাহ পদ্ধতিতে তুমি হজ করা তৌফিক দান করো। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাই, আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ কথা বললাম, কিভাবে যে আপনাদেরকে বোঝাতে পারলাম তাও আমি বলতে পারবো না, কিন্তু তারপরেও বলি, আল্লাহ আমি যেভাবে বুঝালাম সেভাবে আমি সহ আমার যুবক ভাই ও যুবতী বোনদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আমি আর আলোচনা লং করতে চাচ্ছি না, আমি বুঝতে পারছি শেষ পর্যায়ে। তা আপনারা এক এক করে উঠে আসুন, যে যা পারবেন দিয়ে যাবেন, আর আমার সাথে মুসাফা করে যাবেন ইনশাল্লাহ। কেউ ফাঁকা হাত যাবেন না, কেউ ফাঁকা হাত যাবেন না অবশ্যই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছেন। আসেন, কেউ ফাঁকা হাত যাবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, কি কি মারা গেছে? আল্লাহ আপনার কবরকে মাফ করুক। আল্লাহ আচ্ছা, 2-3 জন মেলে 1200 টাকা, তাই না? আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত মা বোন, আপনারা যদি কেউ দিব মনে করেন, ওখানে একটা বাচ্চা মেয়েদের হাত দিয়ে পাঠান ইনশাল্লাহ। ভালো আছেন? আসেন, কেউ ফাঁকা যাবেন না। তো ভালো আছেন? কেউ ফাঁকা যাবেন না। আসেন, মুসাফা করবেন না। অসুস্থ, মৃত্যু, আল্লাহ তুমি সকলের কবরাজকে মাফ করো। ভালো আছেন চাচা? আল্লাহ তুমি সকলের কবরাজকে মাফ করো। ভালো আছেন? আল্লাহ
তুমি সকলেরই দানকে কবুল করে নিয়ে সকলের কবর আযাবকে মাফ করে দিও। সকলে বলি আমিন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সামনে রমজান মাস, সকলে সিয়াম পালন করবো না ইনশাল্লাহ? করবো তো সকলেই। এবং সিয়াম পালন করবেন যখন, যেদিন ঈদ হবে তারপর দিন থেকে নামাজ পড়বেন না। হ্যাঁ, তারপর দিন থেকে নামাজ পড়বেন না, না কখনোই এটা করবেন না।